কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। নবীর প্রতি কেমন প্রেম, কেমন ভালোবাসা রে দোস্ত, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎবাসী শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, এ দুনিয়ার মানুষ শোনো, ওই আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। ও শামসি খায়রুম মিন শামসিস সামায়, তবে রে দুনিয়ার মানুষ, ওই আকাশের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক অনেক গুণ বেশি দামি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তালিউন বাদাল ইশাই, ওই আকাশের সূর্যটা প্রতিদিন সুবহে সাদেকের পরে, ফজরের পরে পূবা আকাশে উদয় হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরা মুবারকে উদয় হয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর, আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, নবীর প্রেম আপনার আমার হৃদয়ে মাঝে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? যার হৃদয়ে প্রেম আছে যেমন, তেমন আবেগ দিয়া চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মোয়াতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন মারহাবা। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़ा आए दीदार आता करना, दीदार आता करना বলেন মারহাবা। আর মোহাব্বতের সাথে বলেন মারহাবা। নবীর প্রেমে চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি একদিন গভীর রজনীর সন্ধ্যাবেলায়, আমার ছোট্ট একটা সুই হারায় ফেললাম। কি হারাইলাম? কথা বলেন, কি হারাইলাম? আমার একটা ছোট্ট সুইকে হারায় ফেললাম। আমি খুঁজে পাচ্ছি না। আমি শুধু অপেক্ষমান ছিলাম রহমাতুল লিল আলামিন
কখন আমার হুজরা মোবারকের মধ্যে শুভাগমন করবেন। এশার নামাজ যখন মসজিদ নববীতে সমাপ্ত হয়ে গেল, রহমাতুল লিল আলামিন যখন আমার হুজরা মোবারকে শুভাগমন করলেন, রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারার আলোতে আমি আমার ছোট্ট সুইটা পর্যন্ত স্পষ্ট দেখতে পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন তোমাদের কাছে এসেছে একটা নূর। সুবহানাল্লাহ। কোন জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বড় চমৎকার ব্যাখ্যা করে দিলেন। قد جاءكم من الله নূর। এই নূরের সামনেই লিখে দিলেন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরটা আর কোনো নূর নয়, সেই নূরটা হলো নূরে মুহাম্মাদি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাস্তা সাইয়্যিদাল আরব। নবী হে, আপনি কি তবে আরবের সরদার না? কি মনে আছে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনার জামাত আলী কেবল আরবের সরদার, আপনি কি আরবের সরদার না? রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে দিলেন, আয়েশা রে শোনো, তোমার মনে কষ্ট লেগেছে আমি আরবের সরদার কিনা, তবে শোনো, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব ওয়া আনা সাইয়্যিদু ওয়ালদে আদম। সুবহানাল্লাহ। কোন আয়েশা শোনো, আমার জামাত হযরত আলী কেবল আরবের সরদার, আর আমি রাহমাতুল লিল আলামিন হলাম তামাম বনি আদমের সরদার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আরশ আজিম থেকে জানাই দিলেন, দোস্তরে শুনুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি আমার বন্ধু, আপনি হলেন তামাম জগতের জন্য রহমত। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? রে ভাইরা আমার, কেমন নবীর মিলাদ মাহফিল বুঝতে হবে। একদল ভাইরা নিজের ছেলের জন্মদিনের মতো নবীর জন্মদিন মনে করে নবী তো মানুষ, আমরাও তো মানুষ। রে ভাই, নবী মানুষ আর আমরাও মানুষ কি ওই মানুষ আর এই মানুষ কি এক মানুষ? কথা কয় না কেন? জোরে বলুন, নবী মানুষ আর আপনি আমি মানুষ কি সমান? নবীকে জিন বলা যাবে না, নবীকে ফেরেশতা বলা যাবে না, নবী মানুষ সন্দেহ নাই, কিন্তু দোস্তরে নবী আপনার আমার মতো থার্ড ক্লাস মানুষ না। নবী তো বরকতে ভরা নবী, নবী তো রহমত ওয়ালা নবী, নবী তো বরকতে ভরা নবী। জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? রাহমাতুল লিল আলামিন হাত হলো মোবারক, নবীজির কদম মোবারক, নবীজির চোখ মোবারক, নবীজির কান মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির মাথা মোবারক, নবীজির প্রসাব মোবারক, নবীজির পায়খানা মোবারক, নবীজির থুতু মোবারক। এক কথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সব কিছুর ভিতরে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। একটু জোরে জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন, এক নয় দুই নয়, দীর্ঘ 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি এক নয় দুই নয় দীর্ঘ 10 বছর মায়ার নবীর খেদমতে ছিলাম। আমি প্রায় লক্ষ্য করতাম নবীজি যখন থুতু মোবারক ফেলবেন, থুতু মোবারক ফেলতে যেতেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে কে কার আগে নবীর থুতু মোবারক রিসিভ করবে, নবীর থুতু মোবারক রিসিভ করবে, কে কার আগে নবীর থুতু হাতে নিয়ে চেহারায় লাগাবে, শরীরে মাখাবে। নবীর থুতু নেওয়ার জন্য সাহাবীদের মধ্যে কাড়াকাড়ি লেগে যেত। নবীর থুতু মোবারক সাহাবীরা হাতে নিয়া চেহারায় মাখায়, শরীরে মাখায়, গায়ের ভিতরে মাখায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তের থুতু মুবারকের ভিতর দিয়ে মিশক আম্বরের ঘেরান বের করে দেয়। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন মানুষ, নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ। কিন্তু নবী আপনার আমার মতো মানুষ। কথা কয় না? নবী আপনার আমার মতো মানুষ। জোরে বলেন, নবী আপনার আমার মতো মানুষ। নবী বলে দিলেন, উম্মতরে আমার, তোমরা যদি ঘুমাও তোমাদের অজু থাকে না, আমি রাসূল যদি ঘুমিয়ে যাই আমার অজু যায় না। খুলুন বুখারী শরীফ। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, তানামু আইনাইয়া লা ইয়ানামু কলবি। রাসূল বলেন, আমি যখন ঘুমিয়ে যাই আমার শুধু দুটা চক্ষু ঘুমায়, আমার কলব মোবারক, আমার এই বডির রাজধানী থাকে জিন্দা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নবীজির কলব থাকে কি? কথা কয় না? নবীর কলব থাকে কি? জিন্দা। নবী আপনার আমার মতো? ও ভাই আওয়াজ করে বলেন, নবী আপনার আমার মতো? রাসূল বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা ফি মাকামি হাদা। আমি যখন জায়নামাজে দাঁড়িয়ে যাই, আমি আমার জায়নামাজে দাঁড়াইয়া আমি আমার আল্লাহ পাকের জান্নাত দেখতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মসজিদে দাঁড়াইয়া মসজিদের ছাদ আর ফ্যান ছাড়া কিচ্ছু দেখি? রাসূল বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা ফি মাকামি হাদা। উম্মতরে আমার শোনো, আমি রাসূল যখন জায়নামাজে দাঁড়িয়ে যাই, আমি আমার মুসল্লায় দাঁড়ায়া আমি আমার পরওয়ারদিগারের জান্নাত দেখি, জান্নাত দেখি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কেমন নবীর মিলাদ মাহফিল বুঝতে হবে, নবীর শান বুঝতে হবে, নবীর মর্যাদা বুঝতে হবে। জোরে কান ঠিক না বেঠে? আপনাকে আমাকে ভালোবাসলে জান্নাতে সার্টিফিকেট দেওয়া যায় না, কিন্তু রাসূলকে যদি কেউ প্রকৃতপক্ষে ভালোবাসতে পারে নিশ্চিত সেই লোকটা জান্নাতি বলে সার্টিফাই করা যায়। জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় সুধী ভাইরা আমার, আলোচনা দীর্ঘ করব না, হুজুর চলে এসেছে, খুব অল্প সময় কথা বলবো। আপনারা বেজার হচ্ছেন কি? আমার কথা রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমি আলোচনার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সময় খুব সংক্ষেপ, খুব অল্প সময়ের মধ্যেই কিছু আমলের নিয়তে কথা বলবো। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। একটু আওয়াজ তুলে বলুন আমিন। প্রিয় সুধী ভাইরা আমার, ওই শানের নবী, মানের নবীকে ভালোবাসলেই, নবীকে ফলো করলেই আপনাকে আমাকে ভালোবাসবেন স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দোস্তরে আপনি বলুন, রে আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানাই দেন, উম্মত রে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, একটু হাত জাগায় দেখান তো কাকে ভালোবাসতে চাও? কি হাত জাগান না কেন? কষ্ট লাগে? কাকে ভালোবাসতে চাও? আওয়াজ করে বলতে হবে, কাকে ভালোবাসতে চাও? আল্লাহ পাক বলতেছেন, দোস্তরে আপনি আপনার উম্মতকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। উম্মতে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তরিকা কি, পথ কি, কোন পথে আল্লাহকে ভালোবাসা যাবে? ফাত্তাবিউনি,
তবে তোমরা আমি রাহমাতুল লিল আলামিনকে ফলো করো, আমার তরিকায় জীবন গড়ো, আমাকে জানের চাইতেও বেশি মায়া করো। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রে ইসলামের ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। অল্প সময় কথা হবে, 4G গতিতে কথাগুলো বলতে থাকবো, গভীর মনোযোগ। একটা কথার জবাব একসাথে দিবেন। যদি কাউকে ফলো করতে হয়, যদি কাউকে অনুসরণ করতে হয়, তার প্রতি যদি মনের প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তাকে কি ফলো করা যায়? রাহমাতুল লিল আলামিনের প্রতি যার প্রেম আছে, ভালোবাসা আছে, সেই কেবল দেখবেন নবীর তরিকায় চইলা মজা পায়, বড় শান্তি পায়। আমার কতক যুবক ভাইরা নেইমারকে ভালোবাসে, তাই দেখবেন নেইমারের মতো চুলের কাটিং কইরা বাজারে চলতে বড় মজা পায়। কিছু যুবক ভাইরা মেসিকে ভালোবাসে, মেসির জার্সি নাম্বার যদি হয় 10, আমার যুবকের জার্সি নাম্বার হয় 10। মেসির প্রেম কলবে থাকার কারণে মেসির মতো জার্সি গায়ে দিয়া মজা পায়। ঠিক ভাইরা আমার, যেই ব্যক্তির কলবের ভিতরে রাহমাতুল লিল আলামিনের কেমন প্রেম, এ কেমন ভালোবাসা, দরুদ পড়ি নবীর শানে 10টা সওয়াব দান আল্লাহ, দরুদ পড়ি নবীর শানে 10টা গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ, দরুদ পড়ি নবীর শানে সম্মান ইজ্জত 10 গুণ বাড়ায় দেন আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে গেল আমার আল্লাহ পাক তার দোস্তকে ভালোবাসেন অন্যান্য নবী রাসূলদের চাইতে কম না বেশি? আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? মালিক বলে দিলেন, দোস্তরে আমার, আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তারা আপনাকে ফলো করে চলতে পারে, আপনার তরিকায় জীবন গড়তে পারে, সুন্নাত তরিকায় জীবনটাকে পরিচালনা করতে পারে, আপনার উম্মতের জন্য 2টা VIP পুরস্কার আমি আল্লাহ বরাদ্দ দিয়ে দেব। কয়টা? জোরে কোন কয়টা? হাত জায়গায় দেখান কয়টা? 2টা পুরস্কার। নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। এইটা হলো 1 নাম্বার পুরস্কার। আল্লাহ পাক বলে দিচ্ছেন, দোস্তরে, আপনাকে যারা ফলো করবে, আপনার তরিকায় যারা জীবন গড়বে, আপনার উম্মতের জন্য 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে আপনার উম্মতকে ভালোবাসব। আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই কি চাই না? জোরে কম, চাই কি চাই না? আল্লাহকে পেতে হলে নবী মানো আগে। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না, যদি মাঝখানে না হয় শাহে মদিনা। আরো জোরে কান, ঠিক না বেঠি? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই জন্য আমার দাদু হুজুর, আপনারা সারসিনা দরবার শরীফের নাম শুনেছেন কি শোনেন নাই? কথা কয় না রে। সারসিনা দরবার শরীফের নাম শুনছেন কি শোনেন নাই? আমার এই সারসিনা দরবারের পীর মরহুম আল্লামা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার নসিহতের মধ্যে বলতেন, বাবারা, তোমরা তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের সুন্নাত তরিকা দিয়া সাজাও। আল্লাহ পাক তার দোস্তের সুন্নাতের নূর দিয়া তোমার কলবের ভিতরে তাকওয়ার নূর পয়দা করে দিবে। কারণ নবীর সুন্নাত তো আলো। নবীর সুন্নাত কি? জোরে কান, নবীর সুন্নাত কি? নবীর সুন্নাতে জীবন আলোকিত হয় না অন্ধকার হয়? থিওরিক্যাল বাদ দিয়ে প্র্যাকটিক্যালে দেখাই। ময়দানে যারা আছেন 10টা সেকেন্ডের জন্য মাথা থেকে টুপিটাকে হাতে নেন,
সকলের মাথার টুপিটা হাতে নিয়ে নেন, সকলে মাথার টুপিটা হাতে নেন, হাতে নেন, হাতে নেন, হাতে নেন, হাতে নেন। এবার ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন ময়দানটা কালো দেখা যায় না আলো দেখা যায়? আওয়াজ করে বলতে হবে কালো না আলো? নবীর প্রেমিক নবীজির ভালোবাসায় সুন্নাত তরিকা টুপিটাকে মাথায় লাগায় দেন। এবার ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন তো ভাই এই মসজিদটা কালো দেখা যায় নাকি আলো দেখা যায়? মনে হয় যেন আমার আল্লাহ তাআলা তার হাবিবের সুন্নাতের নূর দিয়া টোটাল ঈদগাহ ময়দানটাকে নুরানি বানায় দিয়েছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি রে যুবক ভাই, তুমি তো মডেল বানাও খেলোয়াড়কে, তোমার মডেল হলো নায়ক, তোমার মডেল হইছে গায়ক, তোমার মডেল হইছে অমুক নেতা, তোমার মডেল হইছে অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি, অমুক মন্ত্রী। কিন্তু সত্যিকার অর্থে মুমিন বান্দার জন্য আদর্শ আইডল মডেল হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিনকে। জোরে জোরে কান ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা মডেল বানাইছে নায়ককে, যুবকের মডেল হলো গায়ক, যুবকের মডেল হলো খেলোয়াড়। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় সুধী আমার ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা? যুবক ভাইরা একটু একটু বেজার হচ্ছে না, আমি বুঝি। রে যুবক ভাই, যদি কষ্ট লাগে সামনে আগাও, তোমার পা দুটো আমি হাত দিয়ে ধইয়া তারপরে একটু ক্ষমা চাই, কিন্তু এরপরও তুমি আমার সাথে রাগ করো না রে দোস্ত, রাগ করো না। যেই প্রেমিকার কারণে তুমি প্রত্যেক সপ্তাহে দাড়িটাকে ক্লিন শেভ করতো রে দোস্ত, যেই স্ত্রী বলতে যে বি হ্যান্ডসাম, একটু হ্যান্ডসাম হও, স্ত্রীর প্রেমটাকে ঠিক রাখার জন্য নবীর প্রেমটাকে ক্যান্সেল দিয়ে দিলা। এ ভাই, ওই স্ত্রীকে কবরে পাইবা না, ওই বন্ধুকে কবরে পাইবা না, নেতাকে কবরে পাইবা না, মাকে কবরে পাইবা না, বাবাকে কবরে পাইবা না, কিন্তু রাহমাতুল লিল আলামিনের ওই নুরানি চেহারা মোবারক কবরে গেলেও দেখা যাবে কি যাবে না? কার নমুনায় এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা? একজন হিন্দুর নমুনায় কবরে যাইবা, নাকি খ্রিস্টানের নমুনায় কবরে যাইবা, নাকি নাসারার নমুনায় কবরে যাইবা, নাকি বারাক ওবামার মতো চেহারা নিয়ে যাইবা, নাকি ভারতের মোদির মতো চেহারা নিয়ে যাইবা, নাকি রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারার মতো দাড়িওয়ালা চেহারা নিয়ে কবরে ঢুকবা? কোন কায়দায় কবরে ঢুকতে চাও? তোমার সিদ্ধান্ত দোস্ত তোমাকেই নিতে হবে। কথা ঠিক? এই টুপির সুন্নাত দুনিয়াতে রেখে দিবে, এই জুব্বার সুন্নাতটা খুলে রাখবে, চাদর লুঙ্গি পাজামা যত লেবাস পোশাক সব খুলে রাখবে। রে যুবক ভাই, এই সুন্নাত তরিকার একটা দাড়িও কেউ খুলে রাখার কোনো সুযোগ কি আছে? এইটাই শুধু তোমার সঙ্গে কবরে থাকবে, হাসরে মিজানে পুলসেরাতে। শুধু তাই নয়, এই সুন্নাতটাই শুধু তোমার সঙ্গে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই সুন্নাতটাই তোমার সঙ্গে থাকবে। হতে পারে নবীজি সরকারে দো আলম এই সুন্নাতের আমল দেখিয়া বলবেন, রে ফেরেশতারা কাকে কি জিজ্ঞাসা করো, হাদা ওয়ালাদি, এ আমার সুন্নতের আশিক রুহানি সন্তান। হতে পারে নবীর সুন্নাতের প্রেম থাকার কারণে আল্লাহ পাক নবীর সাথে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন, সুন্নাতের যে পাগল সে তো সুন্নাতের পাগল না, আমি নবীর পাগল। রাসূল বলেন, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, সুন্নাতের প্রেমিক আমি নবীর সাথে এক জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাথে এক জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় সুধী, নবীর সাথে এক জান্নাতে থাকা যাবে সুন্নাত ধইরা না সাইরা? হাত দিয়ে দেখান, ধইরা না সাইরা? যদি উম্মত ধরে সুন্নাত,
কথা বলেন, যদি উম্মত ধরে, রাসূল বলেন উম্মত যদি মানো সুন্নাত, আমি নবীর সাথে থাকবে এক জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে এক জান্নাতে থাকতে হলে সুন্নতের আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা, কথা বলেন, বিকল্প কোনো রাস্তা। আল্লাহ পাক বলে দিলেন, দোস্তরে আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যদি তারা আপনাকে ফলো করে চলতে পারে, আপনার উম্মতের জন্য 2 নাম্বার পুরস্কার কি? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলতেছেন, দোস্ত হে, আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনার উম্মত পৃথিবীর জমিনে চলতে গিয়ে যত গুনাহ করে ফেলেছে, আপনার তরিকা যদি ফলো করে চলতে পারে, এই ফাঁকে ফাঁকে আপনার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে কেমন ভালোবাসবো, আপনার উম্মতের জিন্দেগীর তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। কি নবীকে অনুসরণ করলে আপনাকে আমাকে ভালোবাসবেন কে? নবীকে অনুসরণ করলে আপনার আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন কে? অতএব নবীর তরিকায় জীবন গড়ব, এই ওয়াদা যদি আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে নিতে পারি, এই মাহফিল সার্থক হবে, নতুবা শুধু আসা আর যাওয়া ছাড়া কিচ্ছু হবে না। কি কথা কন না কেন? মাহফিলে আসার উদ্দেশ্য ওয়াজ শুনবো, তাবারকের প্যাকেট নিয়ে বাড়ি চলে যাব, এই শেষ। মিলাদুন নবীর দাবি কি? উম্মত নবীর সুন্নাত তরিকা মতো জীবন করবে, এই হলো মিলাদুন নবীর দাবি। উম্মত যদি নবীর সুন্নাত তরিকায় জীবন না করে, সে আবার কেমন উম্মত, সে আবার কেমন আশেকে রসুল হয়? আমরা কত গেছি মার্কায় আশেকে রসুল, কি কিসে আশেকে রসুল? খালি মার্কায় আশেকে রসুল, দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, পোশাক নাই, সুন্নাত নাই, আওবিন নাই, জিকির নাই, মদ খায়, গাঁজা খায়, আফিন খায়, এই হলো আশেকে রসুল। এ কি আশেকে রসুল না আশেকে শয়তান? কথা বলেন না কেন? নাম রাখছে নজর আলী মাগার, চোখে দেখে নাই, নাম রাখছে কি? নজর আলী। নাম রাখছে হিম্মত আলী, 4 জনে হাত ধরে দাঁড় করানো লাগে, নাম যদি হয় হিম্মত আলী। নাম রাখছে বাদশা মিয়া, এই বাজারে বাজারে ভিক্ষা করে যদি খায়, এর নাম যদি হয় বাদশা মিয়া। নাম রাখছে আতর আলী, ওর দুর্গন্ধে কেউ ওর পাশে যায় দাঁড়ায় না, নাম রাখছে আতর আলী। এটা নামে, বাস্তবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা নামে মার্কায় আশেক রাসূল হতে চাই না, আমরা আমলের মাধ্যমে নবীজির আশেক উম্মত হতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য আমি একটা অনুরোধ রাখবো, আমি একটা আবেদন রেখে আলোচনা শেষ করব। আমার যুবক ভাইরা, আমার কথায় রাগ করবেন না। আমি তোমার জীবনটাকে নবীর জন্য দিতে বলি না, জীবন জীবনের জায়গায় রাখো। তোমার গলা নবীর জন্য দেওয়া লাগবে না, গলা গলার জায়গায় রাখো। সম্পদ চাই না, সন্তান চাই না, তোমার মা বাবার কোরবান চাই না। রে যুবক ভাই, এমন কোন যুবক ভাই কি আছে নবীর প্রেমিক, নবীর ভালোবাসায় এই ডান গালের এখান থেকে 2 ইঞ্চি জায়গা, বাম গালের 2 ইঞ্চি জায়গা নবীর জন্য ছেড়ে দিবা, নবীর জন্য ছেড়ে দিবা যুবক ভাই। আর নবীজির কলিজায় বেলেট লাগায়ও না, নবীজির কলিজার খুরকিসি লাগায়ও না। এমন কোন ভাই যদি থাকেন, আজকে থেকে ওয়াদা করতে হবে, হুজুর যতদিন বেঁচে থাকবো নবীর ভালোবাসাকে প্রাধান্য দিব, স্ত্রী ভালোবাসা প্রাধান্য দেব না, বরং নবীর প্রেম প্রাধান্য দিব। মা বাবার ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়া আজ থেকে ওয়াদা করব, জীবনে যতদিন বেঁচে থাকবো নবীর সুন্নাত তরিকায় নবীর মতো চেহারা করবার চেষ্টা করব। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ হাত নামাবেন না। মালিক, আমার যুবক ভাইদের চেহারার ভিতরে নবীর সুন্নতের নূর দিয়া নুরানি বানায় দেন। জবান খুলে বলেন আমিন। বারবার খানায় কাবার মেহমান বানায় দেন, বলেন আমিন। বারবার সোনার মদিনায় নবী জানের রওজার কিনারায় গিয়ে নবীকে প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন। আওয়াজ করে বলেন আমিন। কি রাগ করলেন? আমার সাথে বেজার হলেন? বেজার হইলেও বললাম, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই যে আপনাদেরকে
যতটুকু কথা বলার চেষ্টা করেছি, যতটুকু কথা বলার চেষ্টা করব বা করি, যাতে উম্মতের কিছু ফায়দা হয়, আল্লাহ পাক যাতে আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। দিল খুলে বলেন আমিন। মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ রহমতে আলম নবী তুলনা যার নাই, রহমতে আলম নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো আপনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। রবিউল আউয়াল মহিনায় মোর নবীজি এলেন ধরায়, কাঁদিতে উম্মতের মায়ায়, নবীজি এখনো কাঁদেন মদিনায়, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলাল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ও নবী উম্মত গুনাহগার, করেছি গুনারি পাহাড়, কে আছে মোদের তরাবার হাসরে, শুধু ভরসায় আপনার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ।
রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া মোরা কাঁদি যে মিলাদ পড়িয়া দেখা দান পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফা